আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। রোগী সংকটে ঢাকা ও সিলেট সহ বিভাগীয় শহরগুলিতে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে করোনা ডেডিকেটেড হাসপাতাল। আগামী সপ্তাহে আসতে পারে এমন ঘোষণা। করোনার রিপোর্ট জালিয়াতিতে ঢাকার জিকেজি ও রিজেন্টকেও হার মানিয়েছেন সিলেটের এক চিকিৎসক। চেম্বারে বসে বিদেশ যাত্রীদের দেন নন কোভিড সার্টিফিকেট। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের মাঠ থেকে পশুর হাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। মাঠের প্রধান ফটকে তালা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও 34 জন। নতুন আক্রান্ত শনাক্ত 2709 জন। সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 6500। 24 ঘন্টায় মারা গেছেন আরও 3 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোগী সংকটে ঢাকা ও সিলেট সহ বিভাগীয় শহরগুলিতে সাময়িকভাবে বন্ধ করা হতে পারে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা ডেডিকেটেড হিসাবে ঘোষিত বেশ কিছু হাসপাতালের কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে স্বাস্থ্য বিভাগ এ পদক্ষেপ নিলে প্রথমে রাজধানীতেই বন্ধ করা হবে এমন হাসপাতালের কার্যক্রম। পর্যায়ক্রমে সিলেট সহ অন্যান্য বিভাগের হাসপাতালগুলোও সাময়িকভাবে বন্ধের ঘোষণা আসতে পারে। তবে পর্যাপ্ত রোগী থাকলে এমন নির্দেশনা আসবে না। রাজধানীর কয়েকটি হাসপাতালের ক্ষেত্রে আগামী সপ্তাহে এ ধরনের ঘোষণা আসতে পারে। সূত্র জানায়, আপাতত রাজধানীর কয়েকটি করোনা ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হবে। তবে করোনা পরিস্থিতি ও রোগীর সংখ্যা বিবেচনায় রাজধানীর বাইরে সিলেট সহ অন্যান্য বিভাগেও করোনা হাসপাতালের কার্যক্রম পর্যায়ক্রমে সাময়িকভাবে বন্ধের ঘোষণা আসতে পারে। করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় ঢাকার জিকেজি ও রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতিতে তুলপাড় চলছে সারা দেশ। এর মধ্যে সিলেটে খোঁজ মিলছে ভয়ানক এক চিকিৎসকের, যিনি নমুনা পরীক্ষা তো দূরের কথা, রোগী না দেখেই দিয়ে দেন নন কোভিড সার্টিফিকেট। তার টার্গেট থাকেন বিদেশ যাত্রী। প্রতি সার্টিফিকেটের জন্য নেন 4000 টাকা। তবে রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে তিনি খুবই কৌশলী। করোনা নেগেটিভ রিপোর্টের পরিবর্তে দেন নন কোভিড প্রত্যয়নপত্র। AHM শাহ আলম নামের ওই চিকিৎসক নিজেকে ওসমানী মেডিকেল কলেজের অফিসার হিসাবে দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি সেখানে কর্মরত নন। ডাক্তার HM শাহ আলম নগরীর মোদি শহীদ এলাকায় মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের নিচ তলায় চেম্বার করেন। বিদেশ যাত্রীদের জন্য তিনি বিভিন্ন দেশ ও এয়ারলাইন্সে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করার পর প্রবাসীদের টার্গেট করেন ডাক্তার শাহ আলম। বিভিন্ন মাধ্যমে তিনি বিদেশ যাত্রীদের কাছে খবর পৌঁছান করোনা নেগেটিভ সার্টিফিকেটের ব্যবস্থা করে দেয়ার। করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার কথা বলে বিদেশ যাত্রীদের কাছ থেকে তিনি 4000 টাকা করে আদায় করেন। ফ্লাইটের 48 ঘন্টার আগে তিনি ওই প্রবাসীকে ডেকে নিয়ে হাতে ধরিয়ে দেন প্রত্যয়নপত্র। রুগী বা যাত্রীকে না দেখেই নিজের পেট দেয়া ওই প্রত্যয়নপত্রে ডাক্তার শাহ আলম লিখে দেন তিনি ওই ব্যক্তিকে তার চেম্বারে দেখেছেন, তার মধ্যে কোভিড-19 কোনো লক্ষণ নেই। এছাড়া প্রত্যয়নপত্রে উল্লেখ করেন এই মুহূর্তে বাংলাদেশে উপসর্গহীনদের করোনা পরীক্ষার সুযোগ নেই। সংশ্লিষ্ট ট্রাভেলস বা এয়ারলাইন্সের সাথে যোগাযোগের পর বিদেশ যাত্রীরা বুঝতে পারেন ভুয়া প্রত্যয়নপত্র দিয়ে ডাক্তার শাহ আলম প্রতারণা করছেন। কিন্তু ফ্লাইটের সময় ঘনিয়ে আসায় তারা ঝামেলায় না জড়িয়ে ঢাকায় গিয়ে প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়ে রিপোর্ট সংগ্রহ করে বিদেশ চলে যান। নিজের পরিচয়ের ক্ষেত্রেও প্রতারণার আশ্রয় নেন ডাক্তার শাহ আলম। তার প্রত্যয়নপত্রের নিচে নিজের পদবি লিখেছেন মেডিকেল অফিসার, MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ জানিয়েছেন ডাক্তার HM শাহ আলম ওসমানীতে কর্মরত নয়। ডাক্তার শাহ আলম টাকার বিনিময়ে নন কোভিড প্রত্যয়নপত্র দেওয়ার কথা স্বীকার করে বলেন 4000 টাকা নয় 2000 টাকা করে নিয়ে তিনি দুজন যাত্রীকে প্রত্যয়নপত্র দিয়েছেন। এভাবে প্রত্যয়নপত্র দেওয়া সঠিক হয়নি স্বীকার করে তিনি অনুশোচনাও করেন। ভুয়া পদবি ব্যবহারের ব্যাপারে ডাক্তার শাহ আলম বলেন তিনি বর্তমানে কোনো সরকারি হাসপাতালে কর্মরত নন। টাইপের সময় কম্পিউটার অপারেটর ভুলবশত তার নামের নিচে ওসমানী হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে লিখে ফেলেছে। ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর শিশির চক্রবর্তী ওসমানী মেডিকেল হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, নমুনা পরীক্ষা ছাড়া কোভিড-19 কোনো ধরনের রিপোর্ট বা প্রত্যয়নপত্র দেওয়ার এখতিয়ার কারণেই। এরকম কাজ কেউ করলে তা সম্পূর্ণ বেআইনিভাবে করেছে। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠ থেকে পশুর হাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর 2টার দিকে মাঠের সামনে এমসি কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মাঠের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে। শনিবার বিকেল 5টার দিকে সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এমসি কলেজ মাঠের সামনে প্রতিবাদ সমাবেশ করেন ফুটবল খেলোয়াড়রা। এরপর তারা ক্ষুব্ধ হয়ে মাঠে প্রবেশ করে পশুর হাটের জন্য পুঁতে রাখা বাঁশ তুলে ফেলেন। এ সময় খেলোয়াড়রা ঐতিহ্যবাহী এমসি কলেজের মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এই মানববন্ধনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যেন এই খেলার মাঠটি অপব্যবহার না করা হয়, সেই জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ছাত্রছাত্রীরা এখানে খেলাধুলা করবে, এখানে কোনোভাবেই গরুর হাট কাম্য নয়। তো সেই জন্যই আমরা এটার বিরোধিতা করে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চাই এখানে যাতে কোনো ধরনের গরু ছাগলের হাট না হয়, আমাদের খেলাধুলা বা আমাদের বিচরণে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেটা প্রশাসনের দৃষ্টি কামনা করছি, যাতে এখানে কোনো ধরনের গরু ছাগলের হাট না হয়। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 34 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন 2581 জন। একই সময়ে আরও 2709 জনের দেহে মিলেছে এ ভাইরাস। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 10,632টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 10,923টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 10,17,674টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 2,709 জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 2,02,066 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,632টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,923টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,17,674টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,02,066 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 34 জন, এদের মধ্যে পুরুষ 29 জন এবং নারী 5 জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2,581 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,373 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,10,098 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,373 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,10,098 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.49%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,581 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 19.86% আর মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.49% এবং মৃত্যুর হার 1.28%। সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হলেন আরও 112 জন। এরই মধ্য দিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা 6,500 ছাড়ালো। এছাড়া করোনা আক্রান্তদের মধ্যে 24 ঘন্টায় মারা গেছেন আরও 3 জন। শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হওয়া 112 জনের মধ্যে সিলেটে 86 জন, সুনামগঞ্জে 11 জন ও হবিগঞ্জের 15 জন। এদিকে সিলেট বিভাগে একদিনে করোনা কেড়ে নিয়েছে 3 জনের প্রাণ। এর মধ্যে সিলেটের 1 জন, মৌলভীবাজারে 2 জন। সব মিলিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 116 জন। তোর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় মারা যাওয়া আক্রান্তের সংখ্যা 86। এছাড়া সুনামগঞ্জে 12 জন, হবিগঞ্জে 8 জন ও মৌলভীবাজারে 10 জন মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে সূত্র জানায়, এখন পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত সংখ্যা হওয়া 6,518 জনের মধ্যে সিলেট জেলার 3,409 জন, সুনামগঞ্জে 1,260 জন, হবিগঞ্জে 1,032 জন ও মৌলভীবাজার জেলায় 817 জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 11 জন। এখন পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন 2,557 জন। এর মধ্যে সিলেটে 758 জন, সুনামগঞ্জে 922 জন এবং হবিগঞ্জে 467 জন এবং মৌলভীবাজারে 409 জন। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।